রান্না করছি চিকেন দম বিরিয়ানি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সকালে খাওয়ার জন্য খোলাজা পিঠা বানালাম অনেকগুলো, আরও ব্যাটার আছে, আরও তৈরি খাওয়া হবে মিষ্টি দিয়ে। চিকেন বিরিয়ানির জন্য কিছু মশলা শুকনো খোলাতে টেলে নিচ্ছি, এগুলো ফাটায় মিহি করে বেটে নেব। মশলাগুলো হলো শুকনো মরিচ, ধনিয়া, জিরা, লং, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, কয়টা কালো গোলমরিচ, সব একসাথে হালকা করে টেলে নিচ্ছি। সকালবেলায় আমার জামাই বাবাজি আসছে, রাতে গাড়িতে উঠেছিল কক্সবাজার থেকে, সকালে বাসায় এসে পৌঁছেছে। তো ছেলের জন্য একটা গাড়ি এনেছি, ও গাড়িটা চালাচ্ছে রিমোট কন্ট্রোল দিয়ে। ও বারবার শুধু বলছে দিদা একটু দেখে যান। আমিও দেখছি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সকাল থেকে গাড়ি নিয়ে শুধু খেলা করছি, খেতে চাইছে না, তো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। রান্নার সব জোগাড় করে রান্না বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সরিষার তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়েছি, এতে পেঁয়াজ বেরেস্তার রঙটা খুবই সুন্দর হবে। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। দুই চুলায় দুইটা বসিয়ে দিয়ে এই সুযোগে আমি মাংসগুলো মেখে নেব। কুচানো পেঁয়াজ দিলাম, স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ, 1.5 চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। টেলে নেওয়া কয়েক পদের মশলা একসাথে বেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম, একটু রেখে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, সব মশলা থেকে একটু একটু করে রেখে দিচ্ছি। আমার বেআইনের জন্য মাংস ছাড়া শুধু ডিম দিয়ে বিরিয়ানি করব, অল্প করে। সরিষার তেল, মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার বেআইন মাংস খান না, তবে ডিম খান, মাংস খেতে ওনার ভালো লাগে না। তো আমি বলছি তাহলে ডিম দিয়ে আপনার জন্য বিরিয়ানি করব। টক দই, ডিপ ফ্রিজে থাকাতে শক্ত হয়ে আছে, অসুবিধা নাই, চুলায় দিলে গলে যাবে। কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম। এখন বেরেস্তাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। পুরোটা উঠাবো না, কিছুটা রেখে দেব। চেপে চেপে তেলগুলো ঝরিয়ে নেব যতটুকু সম্ভব। আরও একটু তেল দিলাম কড়াইতে। একেবারে মচমচে হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা। এখন মাখানো মাংসগুলো দিয়ে দেব। এখানে 2.5 কেজি ব্রয়লার চিকেন, তো কেটে কুটে 2 কেজি হবে, সব বাদ দিয়ে 2 কেজি হবে। বিরিয়ানি রান্নার জন্য 2 কেজি সুগন্ধি পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। একটু বেশি করে চাউল দিলাম, 2 বেলা হয়ে যাবে। আজ দুপুরে খেয়ে দিয়ে আমার বেআইন বাড়িতে চলে যাবেন।
সরিষার তেলে একটু লবণ দিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। আলু সিদ্ধতেও একটু লবণ দিয়েছিলাম, তো জলটা ফেলে দিয়েছি, তাই আবারও একটু লবণ দিয়েছি। সামান্য করে একটু হলুদ দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলে ডিম ভেজে নেব। 8টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ, অল্প করে একটু হলুদ দিয়েছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। এদিকে ঢাকা দিয়ে মাংস রান্না করেছিলাম, মাংস থেকে অনেক জল বের হয়ে গেছে। এখন দিচ্ছি বেটে রাখা বাদাম। তো এখানে চীনা বাদাম বেশি, কয়েকটা কাজু বাদাম দিয়েছি, আর বেশিরভাগই চীনা বাদাম দিয়েছি। 2 রকমের বাদাম একসাথে মিহি করে বেটে রেখেছিলাম। দুই চুলায় রান্না হচ্ছে। ডিম ভাজাও হয়ে গেছে। বড় সাইজের একটা টমেটো কেটে দিলাম মাংসতে। আরও কিছুক্ষণ ঢাকা ছাড়া নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা খুব সুন্দর মতো হয়ে গেছে, নামালাম। বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ করব। তেজপাতা, দারুচিনি, এলাচ, স্বাদ মতো লবণ, 1 চামচ ঘি দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে এখন চাউলগুলো দিয়ে দিলাম। 2টা হাঁড়িতে চাউলগুলো সিদ্ধ করে নিতে হবে, কারণ 2 কেজি চাউল 2 হাঁড়িতে সিদ্ধ করব। আমি চাউলের ডাবল জল দিয়েছি, জল আর ফেলতে হবে না। 2 হাঁড়িতে সমপরিমাণ সব কিছু দিয়েছি। চাউলগুলো হাফ সিদ্ধ হলে এখন বিরিয়ানিটা সাজিয়ে নেব। প্রথমে পাতিলের নিচে ঘি দিয়ে এরপরে হাফ সিদ্ধ করা বিরিয়ানির ভাতগুলো দিলাম। পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, মাংস, বিরিয়ানিটা খুব সুন্দর মতো সাজিয়ে নেব। অল্প একটু হাফ সিদ্ধ ভাত রেখে দেব। আমার বিরিয়ানির জন্য ভিন্নভাবে রান্না করতে হবে। একটা ডিম, সব রকমের মশলা দিয়ে সুন্দর মতো রান্না করে রেখেছি। ওটা দিয়েই অল্প একটু ভাত বিরিয়ানির মতো সাজিয়ে রান্না করব। ওনারা খাওয়া দাওয়া করে চলে যাবেন, তো আমি একটু তাড়াতাড়ি রান্না করছি। আজ সেই সকালবেলায় উঠেছি, 1 মিনিটও দাঁড়াতে পারি নাই। অনবরত কাজের উপর আছি। ওনারা আজ আসছেন 14 দিন, আজকেই চলে যাচ্ছেন। পেঁয়াজ বেরেস্তাটা খুবই সুন্দর হয়েছে। চাউলের ডাবল জল দেয়াতে জল আর ফেলতে হয় নাই। উপর দিয়ে ডিম, সিদ্ধ করা আলুগুলো ভেজে নিয়েছিলাম।
সব দিয়ে দিলাম। সব কিছু থেকে অল্প একটু একটু রেখে দিচ্ছি। উপর দিয়ে আবারও ঘি দিলাম। জাল করে রাখা 1 কাপের বেশি দুধ, এটা একেবারে খাঁটি গরুর দুধ। ঢাকা দিয়ে দিয়েছি। এবার চারিদিকে একটু আটা গুলে ওই বাষ্প যেন বের না হয় ওটা বন্ধ করে দিলাম। প্রায় 40 মিনিটের মতো চুলার উপর বিরিয়ানিটা ছিল। এই সুযোগে আমি রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে চলে আসছি। বিরিয়ানিটা চুলার উপর ছিল, চুলার তাপটা এরকমই ছিল। 40 মিনিটের বেশি হবে আন্দাজে বলছি। খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন নামালাম। বড় একটা বলে বিরিয়ানিটা ঢেলে নেব, তাহলে দিতে সুবিধা হবে। সবার জন্য বেড়ে বেড়ে দিচ্ছি, পার্থ টেবিলে নিয়ে দেবে। পার্থ বলছে, মা আজকের বিরিয়ানিটা খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে দারুণ হবে। দুই পিস শসা আর 2 পিস পেঁয়াজ দিলাম। দেখে দেখে সবাইকে সমানভাবে দিচ্ছি। সবাই খেতে বসে গেছে। আমার বেয়াইন এখনও বসেন নাই, উনি উপরে গেছেন কিছু নাতির কাপড় চোপড় রোদ্রে দিয়েছে ওগুলি আনতে। রুমা, অর্জন, জামাই বাবাজি, পার্থ, আমার বেয়াই মশাই, বেয়াইনের জন্য বেড়ে নিয়েছি। এখন 1:45 বাজে। খাওয়া দাওয়া করে ওনারা বের। আমার বেয়াইন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। আর একটা চেয়ার টেনে নিলে ভালো হতো। পার্থ উঠে ওনাকে চেয়ারটা ছেড়ে দিয়েছে। চারিদিকে ভীষণ শব্দ। তাই আমাদের কথাবার্তাগুলো আপনাদেরকে শোনাতে পারছি না। টিভি দেখতে দেখতে খাওয়া ওদের একটা অভ্যাস। দুই প্যাকেট বিরিয়ানি নিয়েছি, আমার বেয়াইন যাওয়ার সময় দেব। বাড়িতে আমার পুত্রা বাবু এবং বৌমা আছে, ওদের দুজনের জন্য। রুমা সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। আমাদের জন্য খাবারগুলো বেড়ে নিলাম। এখন আমরা দুজন খেতে বসলাম।
বিরিয়ানিটা আসলেই খুবই চমৎকার হয়েছে, সবাই বলেছে, আমার কাছেও খুব ভালো লাগছে। আমার বেয়াইন আসছেন, আমাদের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করছেন। আমি বলছি লাগবে না। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার বেয়াইন চলে গেছেন, তো কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। এখন আসছি ছাদে নাতির কাপড় চোপড়গুলি নিতে। এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত 2 দিন যাবৎ যারা কমেন্টস করেছিলেন। প্রথমেই কমেন্টস করেছিলেন কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সুমন্তরা সেনাপতি সোমাশিল ফেনী থেকে, সালমান মাহমুদ শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, জয়তী চ্যাটার্জি বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রানু বেগম ইতালি থেকে, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, ড্রিম সুমিত্রা মণ্ডল, সুমিতা দে আসাম থেকে, রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে, শিবানী ভৌমিক, শিখা সিনহা রয় কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না।